আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখিস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর ভালো আছি বলেই আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আবার চলে আসছি। তো আজকের একদম সিম্পল একটা রান্না থাকতেছে, ছোট ইলিশ। এই ইলিশ ভুনা থাকতেছে আমার রেসিপিটা। তো সবাই কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করে, সবাই এই ছোটোখাটো রেসিপিগুলো সম্পর্কে অবগত, কিন্তু এক একজনের রান্নার রেসিপি আমার মনে হয় এক এক রকম। খুবই সাধারণভাবে রান্না করলেও কিছু কিছু খাবার কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আজকের এই রান্নাটা আমি একদমই সিম্পলভাবে করছি, কিন্তু বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে আমার কাছে। তার জন্য আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি রেসিপি সহ। তো এই তো ছোট্ট একটা ইলিশ মাছ, এটা আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এরপরে এই যে ভেজে নিলাম লাল লাল করে দুপাশ করে সুন্দর করে। এটা আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি, তবে সয়াবিন তেলের সাথে হালকা একটু সরিষার তেলও অ্যাড করছি, কারণ আমার মনে হয় ইলিশ মাছ, বেগুনের চাক ভাজা, এগুলো ভাজা বলেন রান্না বলেন, সরিষার তেলে বেস্ট। আর গরুর মাংস তো যাই হোক, এই তো এরপরে মাছটা ভেজে উঠে এবার রান্না করব, রান্নার পালা। চুলায় কড়াই বসিয়ে এরপরে দিলাম একটু সয়াবিন তেল, মাছ ভাজা যে তেলটা ছিল তার সাথে আর একটু সরিষার তেল অ্যাড করলাম। এরপর পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজটা একটু বেশি করে দিব যেহেতু আমি কোনো সবজি দিয়ে রান্না করব না, পেঁয়াজ দিয়ে ভুনাটা করব এই জন্য। তো এর মাঝে কিন্তু বেশ আপনাদের ভাইয়া বড় ইলিশ মাছ নিয়ে আসছিলো, 1 কেজি ওয়েট হবে। তো ওই ইলিশগুলোর পেটে একদম অনেক ডিম ছিল, ডিমটা ভালো লাগছে, কিন্তু সত্যি বলতে মাছটা আমার কাছে একটুও ভালো লাগে নাই। তো যাই হোক, গল্পের মধ্যে মধ্যে রান্নাও চলতেছে, চুলার অবস্থা খুবই খারাপ, তেল ছিটে পড়তেছে। এই যে দিয়ে দিলাম এবার একটু রসুন বাটা। আর ইলিশ মাছের তরকারিতে খুব বেশি মশলাপত্র দেয়া উচিত না, আমি জিরা গুঁড়াও দিই নাই, জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ একটু রসুন বাটা আর এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এইটুকুই দিয়ে দিছি, এর বাইরে আর কিছু অ্যাড করি নাই। তো ওই যেটা বলছিলাম যে বড় ইলিশ মাছগুলো কিন্তু আমার একটু ভালো লাগে নাই, তবে সত্যি বলতে এই ছোটো সাইজের ইলিশগুলা খেতে কিন্তু ভীষণ মজা ছিল, কারণ এই বড় ইলিশগুলার কোনো গন্ধ সেন্ট কিচ্ছু পাচ্ছিলাম না, মনে হচ্ছিল না যে কী মাছ খাচ্ছি। তবে এটা সাইজে ছোটো হলেও আসলেই অনেক ভালো ছিল মাছগুলো। তো যাই হোক, এই তো মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়েছিলাম, পানিটা বলক চলে আসছে এই যে সুন্দরভাবে। ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলাম, দেওয়ার পরে ভাজা ইলিশগুলা দিয়ে দিলাম। আমি ঝোল রাখবো না, একদম তেল ঝোল করব যাকে বলে আর কি, পানিটা শুকিয়ে জাস্ট তেলের ঝোল থাকবে মাখা মাখা, তাহলে মাছগুলো একটু জুচি জুচি ভাব আসবে, একদম ভালো লাগছিল। আসলেই রিয়েলি খুব সুন্দর হয়েছিল, আর রান্নাটা আমার কাছে ভালো লাগছে। তো এই তো অনেকে দেখি সমস্ত ভুনা বা তরকারিতে ধনেপাতা পছন্দ করেন, আমার মনে হয় অধিকাংশ মানুষই খান, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো এই তো আমার ইলিশের লাস্ট লুক। আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।